বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, গুড মর্নিং, কেমন আছো সবাই? মমতা শান্তনু ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বেশি দেরি না করে শুরু করছি আজকে সানডে স্পেশাল ব্লগ। আজকে সানডে স্পেশাল ব্লগ আর কিছুই নেই, আমার সেই বান্ধবী ছেলে যার মঙ্গলবারে বার্থডে ছিল, আজকে তার বার্থডে সেলিব্রেশন অনেক বড় করে হচ্ছে, সেটাই আমি ডিটেলসে শেয়ার করতে চাইছি তোমাদের সঙ্গে। চলো, বাড়িতে এন্ট্রি করতেই দেখো আমার সেই বান্ধবীটা দাঁড়িয়ে আছে, তার সাথে দেখো এত সবাই আত্মীয় স্বজন এসছে। আমাদের বিল্ডিংয়ে সমস্ত যতগুলো তাদের ফ্যামিলি ফ্রেন্ডস ছিল সবাইকে ইনভাইট করা হয়েছে। আজকে দিনটা আমার কাছে এত স্পেশাল কেননা আজকে আমাদের সমস্ত বান্ধবীরা আসছে এবং অনেক আত্মীয় স্বজন আসছে, সবার সাথে দেখা হবে, অনেক গল্প হবে, আড্ডা দেওয়া হবে, তার সাথে অনেক মজাও হবে। অনেক পুরনো কথা যেগুলো আমরা অনেক দিন থেকে একে অপরের সাথে বলিনি, সমস্ত কথা আমরা শেয়ার করব, একে অপরের সঙ্গে আড্ডা দেবো, অনেক মজার গল্প হবে। অনেক ভালো লাগে জানো এরকম ছোটো ছোটো গেট টুগেদার পার্টি। এটা তো বার্থডে পার্টি, কিন্তু গেট টুগেদার পার্টি যখন মাসে 2 মাস ছাড়া একবার করে হয়, আমরা যখন যারা বাইরে থাকি, তো আমাদের এখানে বিয়ে পুজো অনুষ্ঠান খুবই কম হয়, এবং সেই জন্য যখনই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো হয় তো সেগুলো আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি, এবং সেইগুলোই আমাদের কাছে যেন মনে হয় একদম দুর্গা পুজো কালী পুজোর মতোই এতটা বড় মনে হয়। কেন আমরা তো দেশে বাড়িতে খুবই কম যাই, যার জন্য আমাদের দুর্গা পুজো কালী পুজো সেলিব্রেশন অতটা হয় না, কিন্তু এখানেও আমরা ছোট ছোট পুজো এবং ছোট ছোট অনুষ্ঠানগুলি অনেক বড় পালন করার চেষ্টা করি। কথা বলতে বলতে দেখো একের পর এক সবাই মিলে এই বাচ্চাকে আশীর্বাদ করছে। এখানে আশীর্বাদ করার পরে তারপরে কেক কাটিং হবে। আগের ভিডিওটা যদিও তোমরা সবাই দেখেছো, আমি কিছু কিছু কথা একটু ডিটেলসে বলেছি, এখানে কিভাবে আশীর্বাদই করা হয়, কিভাবে বাচ্চাকে তারা আশীর্বাদ দেয়। बर्थडे बॉय देखो, सो क्यूट। বাচ্চাটা যেন বেলুন ফাটার ভয়তে আগে থেকে কানে হাত দিয়ে দাঁড়িয়েছিল, বেলুন ফাটা ভীষণ ভয় পায়। আর আজকে এত লোকজন দেখে একটু তো ভয় মনে হচ্ছে তারও কম হয়েছে, না হলে তো কানে হাত দিয়ে আগের দিনের তো সে কেক পর্যন্ত কাটবে না, না আশীর্বাদই নেবে। ইনি হচ্ছে আমাদের সবার বড় দিদি, এনাকে আমরা করদি বলে ডাকি। দেখো করদি ওর বাবাকে রিকোয়েস্ট করছে যে তুমি বাবা হয়েও আশীর্বাদ করো, বাবাকেও আশীর্বাদ করতে হয়। এরপরে কেক কাটা শুরু হবে। দেখো আমাদের বাচ্চা কেক কাটতেই চাইছে না, দেখো চাকু নিয়ে পালাচ্ছে। দাদা হাত ধরেছে। এইভাবেই আমি আমার লাইফে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে চাই। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কী তোমরা দেখতে চাও, কোন টপিকে আমি ভিডিও বানাবো, তো অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। কেক
কাটার পরে দেখো ওখানে কেককে পিস পিস করা হচ্ছে, কেন সবাইকে দেওয়া হবে। আর তার সাথে এখানে প্লেট সাজানো হচ্ছে, যাতে ছিল চিপস, ওয়েফার, চকলেট আর কেক। বার্থডেতে এটা স্পেশাল, যেটা সবাইকে দেওয়া হয়। আমি সবাইকে সার্ভ করছিলাম। বার্থডে বলে তো যেমন বড়দেরও আনন্দ হয়, সেরকম বাচ্চাদেরও খুব আনন্দ হয়। বাচ্চারাও খুব খুশি হয়, সমস্ত বাচ্চারাও বিশাল খুশি ছিল আর এবং খুবই নাচানাচি করছিল, গান বাজছিল। আর আমরাও এখানে কাজের ফাঁকে খুব মজা করছিলাম। স্ন্যাক্সের সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল। এনারা হচ্ছে আমার বান্ধবীর সোসাইটির সমস্ত পরিবারের লোক এসেছিল যারা, এরাও খুব ভালো এবং খুবই খুবই মিশুকে। যেমন আমরা বলছি না, অনেক দিন পরে আমরা সবাই একজোট হয়ে গল্প করা, আড্ডা দেওয়া, এনারাও সেই রকমই। জাতটা যেরকমই হোক, চাই আমরা বাঙালি হই, চাই অবাঙালি হই, চাই মারাঠি ও গুজরাটি ও, সবার ক্ষেত্রে একই জিনিস। ভাষাটা পরিবর্তন হলেও মানুষের মন আর মানুষের প্রকৃতি তো একই রকম হয়। ওভারঅল আজকে সন্ধ্যাটা খুবই সুন্দর কাটলো। এখানেই ভিডিওটা শেষ করছি। লাস্টে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।